আবারও ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম সহদেব গিরি, বয়স আনুমানিক 26, বাড়ি পাথর প্রতিমা জি প্লটের কৃষ্ণদাসপুর এলাকায়। সহদেব কেরালায় একটি ট্রলারের মাছ ধরার কাজ করতে গিয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 15 দিন আগে সহদেব ও তার ভাই মহাদেব কাজের জন্য কেরালায় পুনানিতে গিয়েছিল। তারা দুজন প্রথম কাজের জন্য ভিন্ন রাজ্যে গিয়েছে। যাওয়ার পর সহদেবের ভাই অসুস্থ হয়ে পড়েন। এই পরিস্থিতিতে সহদেব ভাইকে না নিয়ে গত সোমবার পুনানির হারবার থেকে একটি ট্রলারে করে মাছ ধরার উদ্দেশ্যে নদীতে পাড়ি দেন। কিন্তু এই দিন সন্ধ্যায় ট্রলারটি মাছ ধরে হারবারে ফিরে এলেও সহদেবকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপরে সহদেবের ভাই মহাদেব ওই ট্রলারের মৎস্যজীবীদের জিজ্ঞেস করলে তারা জানায়, জাল পাতার সময় সহদেব নদীতে পড়ে গিয়েছে, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এই বিষয়ে কেরালার পুনানি স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, সহদেবের ছোট ছেলে ও মেয়ে রয়েছে। এই পরিস্থিতিতে অসহায় পড়ে গেছে পুরো পরিবার। আজকের খুবই একটি মর্মান্তিক দিন। আমাদের পাড়ার প্রতিবেশী সহদেব গিরি তার ভাইয়ের সঙ্গে গত 15 দিন আগে ফিশিংয়ে গিয়েছিলেন কেরালাতে। তো সেখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। তাকে আমরা খুবই কষ্টের অবস্থায় পেয়েছি যে সে আজকের আমাদের মধ্যে নেই। তো সেই যে ঘটনা ঘটে গেছে কেরালাতে, ফিশিংয়ে গিয়ে জীবিকার টানে বাড়ি ছেড়ে অত দূরে কাজের সূত্রে তিনি গিয়েছিলেন। প্রথমবারই তিনি ফিশিংয়ে যান কেরালাতে তার দাদার ভাইয়ের সঙ্গে। তার ভাই এখান থেকে যাওয়ার পর অসুস্থ হয়ে যাওয়ার জন্য সে কেরালার ওই বাসায় থেকে যায়। তার দাদা একটি ট্রলারে ফিশিংয়ে যায়। তো ট্রলার যখন ফিশিং সেরে ফিরে আসে, আমরা দেখি সেখানে আমরা শুনতে পাই যে সেই ট্রলারে নেই, সে নিখোঁজ। যখন সমস্ত সবাই ওখানে ট্রলার আসতে জিজ্ঞাসা করলো যে সবাই ফিরে এসছে, ও নেই কেন, তখন মাঝি নাকি জানিয়েছে যে ও জালে শুয়েছিল, জাল থেকে নদীতে পড়ে গেছে, আমরা খুঁজে পাইনি, ও তলিয়ে গেছে যেভাবে, আমরা খুঁজে পাইনি বলে ওই ট্রলারটি তার আধার কার্ড নিয়ে থানায় একটি মিসিং ডায়েরি করে ওই ট্রলারটি আবার বেরিয়ে যায়। যাওয়ার পরে যখন ওখানকার বাঙালি সমস্ত কিছু, যেহেতু ওই ছেলেটা নেই সেটার জন্য তারা যখন ওখানে দরবার করে, থানা পুলিশ করে যে ওই ছেলেটা যতক্ষণ না খুঁজে পাওয়া যাচ্ছে আমরা কেউ ওখানে ফিশিংয়ে যাব না, সমস্ত ট্রলার বন্ধ থাকবে। তো সেইভাবে ওখানের বাঙালি যে 4-500 বাঙালি আছেন তাদের সহযোগিতায় পুলিশ প্রশাসন চাপে পড়ে সেই বডিকে খোঁজার জন্য নদীতে যায়, সমুদ্রে খুঁজতে যায়। এবং ঘটনাটি ঘটেছিল এই জানুয়ারি মাসের 28-29 তারিখ নাগাদ, এবং 24 ঘন্টার মধ্যেই বডিটি পাওয়া যায়। এবং বডিটি পাওয়ার পরে আমরা দেখতে পাই যে বডিতে যে ধরনের অস্বাভাবিক দাগ আমরা দেখতে পেয়েছি, সেটা আমাদের মনে হয়েছে যে এটি স্বাভাবিক মৃত্যু নয়, এটা ওই ট্রলারের লোকরাই ওকে মার্ডার করে নদীতে ফেলে দিক অথবা তাদের ট্রলিতেই বন্দি করে রাখুক। কারণ বডিটি যেভাবে আমরা পেয়েছি একদম সুস্থ সবল, একদম টাটকা বডি যেটা আমরা দেখতে পেয়েছি। কারণ নদীতে যদি বডি ভেসে ওঠে তাহলে তার বীভৎস চেহারা আমরা দেখতে পাইনি। এবং দীর্ঘ 1-2 দিন টালবাহানার পর ওখানকার পুলিশ পোস্টমর্টম করে, এবং ওখানকার আর থানা পুলিশ এবং যে ট্রলারের মালিক ছিলেন তাদের কোনো সহযোগিতা না পাওয়ার ফলে আমরা খুবই অসহায় অবস্থায় ছিলাম। এবং ওখানের বাঙালির সহযোগিতায় আমরা গতকাল রাত 2টোর সময় আমরা বডি আনতে পেরেছি। দীর্ঘ 3 দিন যাত্রার পরে অ্যাম্বুলেন্সে করে আমরা সুদূর কেরালা থেকে পাথর প্রতিমার উদ্দেশ্যে বডি আসে, এবং কাল রাত 2টোর সময় তার বাড়িতে এসে বডি উপস্থিত হয়। এবং ভোর 4টের সময় আমরা বডি দাহ করে আবার তার বাড়িতে ফিরে আসি।
এই তদন্তটি আমাদের ঘটনাটি মনে হয়েছে আমাদের মার্ডার করে তাকে কেন এইভাবে একটি ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো, কারণ তার বডিতে যে অজস্র দাগ, দড়ির দাগ। এই ঘটনাটা আমরা পূর্ণাঙ্গ তদন্ত যাতে আপনারা করে দিতে পারেন, আপনাদের কাছে আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন থাকবে, এবং যাতে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে তাদের পরিবারকে একটি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায়, এবং তার সদ্য বিবাহিত যে ছেলেটি মারা গেছে তার স্ত্রী এবং দুটো বাচ্চা, একটি ছেলে যার বয়স 6 বছর এবং একটি বাচ্চা মেয়ে আছে যার বয়স 1 বছর। তাদের এই পরিবার অসহায় অবস্থা, দিনে আনে দিন খায়, খেটে খাওয়া মানুষ। তাদের এই পরিবারটি এখন অসহায় অবস্থা। তারা যাতে তার এই মৃত্যুর পরবর্তীতে যাদের তাদের সুস্থ জীবন সুন্দরভাবে গড়ে ওঠে, এই দাবি আমাদের থাকবে, এবং যাতে ওখানকার পুলিশ প্রশাসন এর একটা সুপরামর্শ এবং তাদের তদন্তভার সঠিক দিকে নিয়ে যায়, এই দায়িত্বটা আপনাদের মাধ্যমে আমরা আবেদন রাখছি যাতে এটা আমরা সহযোগিতা পাই। ধন্যবাদ। কথা শুনলা নাকি?